তবে আমি কি পারবো একা শিকার করতে? তবে শোন, আমি যেতে পারি তোর সঙ্গে। এটা একটি কথা রয়েছে। আবার কি কথা রয়েছে? তোর মিষ্টি মুখে যদি একটি মিষ্টি গান বলিস, গানের ছন্দে ছন্দে দু ভাই চলে যাবে। নকরিদা, আমি তো আজকে উল্টোটা বলছিলাম। কি সারা জীবন মিষ্টিকে দেখেছে অনেকের সুগার হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমি ভাবছিলাম একটু টক মুখে যদি গান শুনি আমার বড় আনন্দ ভাই, আমার টক নাই, আম পেকে গেছে, মানে মিষ্টি হয়ে গেছে। খেলবো না, তুমি তাড়াতাড়ি আমাদের শিকারের যাবতীয় বস্তু নিয়ে না। এই না, এই, এটা কি? আরে এটি এমন একটি খেলার বস্তু। হ্যাঁ, এটি কি হয় বলতো? ওই যে শিকার করতে যাব, শিকার করতে যাবো। যদি আমাদের খিদা পেয়ে যায়, হ্যাঁ, ওই গাছে আম থাকবে, আমরা পেড়ে নেবো। কেমন দেখি দেখি একটু দেখো না, আমাকে দেখো না। এই দেখ, ও, এইবার আমি দেখি, আমি দেখি। নকরিদা, হ্যাঁ। দারুণ জিনিস তো। পাগল রে পাগল, তুই যেভাবে আমায় এর মধ্যে এমন বাকি আছে, রাজ দরবারের একনিষ্ঠ সেবক সেও কিনা এটি দেখে ভয় পায়। খুব সুন্দর শিকার করা যায়। শোন ভাই, এটি নিয়ে আজ আমরা শিকার করব। তবে চল ভাই, চল। বড় বিলম্ব হয়ে যায়, নাহলে আমাদের শিকার পালিয়ে যাবে। সত্যই বলেছো। চল। তাই আমার কি মনে হয় জানো, কি মনে হয় ভাই? যেতে যেতে নিশ্চয় দুপুর আমাদের হয়েই যাবে। হ্যাঁ, কিন্তু শিকার অনিবার্য, শিকার না করে আমরা আসবো না। বেশ। এই উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে। ও, কারণটা কি বলতো? ওকে দেখলে তোমায় মন চায়। নগরীরা, শোন, শোন। যদি আসে, হ্যাঁ। আমি স্বপ্নাদেশে পেয়েছি সে আমায় প্রেম আলিঙ্গন দেবে। কেন তোর মন চাইছে বলতো? ওই যে তুই তাকে মিষ্টি পাওয়ার স্বপ্ন দেখেছি, সেই সুন্দরীর সঙ্গে তো সাক্ষাৎ হবে। হ্যাঁ, হ্যাঁ। তার জন্য তোর মন বলছে উদাস দুপুর বেলা সত্যি আসবে কে তুমি একেলা। যদি সত্যই হয় তবে একলাই আসবে। বেশ, তবে চল ভাই। ওকে দেখতে তোমায় মন চাইছে। আহা! এই উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে। দেখতে তোমায় মন চাইছে। ওকে দেখতে তোমায় মন চাইছে। একবার যদি আসো সখী জল ভরিবার চলে, মনের কথা বলবো দুজন বসে গাছের তলে। মনের কথা বলবো দুজন বসে গাছের তলে। সত্যি ভাই, একবার যদি আসো সখী জল ভরিবার চলে, মনের কথা বলবো দুজন বসে গাছের তলে। মনের কথা বলবো দুজন বসে গাছের তলে। তুমি সকল দুঃখ ভুলে গেলো চোখের পানে ফেলে। তুমি শব্দ কইরা করিও না ছাইয়া যাবার পরে। দেখতে তোমায় মন চাইছে। ও কি দেখতে তোমায় মন চাইছে। চল চল ভাই। জানো দাদা, না জানি বই লিখতে শিখি, না জানি বই পড়তে, হাসি
তোর গানের ছন্দে ছন্দে আমরা তো ভাই দেখ শিকার করবার ছুটে এসেছি। সত্যি বলছো? এ তুই কোথায় শিকার করবি যেন বলছিলি? কিন্তু কি শিকার করবো বলো তো? তো মুক্তেশ্বরী ঘাটে কেন শিকারকে খুঁজে পাচ্ছি না? শুন ভাই, এত দামি যখন উপহার যখন নিয়ে এসছি আমরা শিকার করবার জন্য, হ্যাঁ। তবে আমরা শিকার কি করবো জানিস? কি করবো? পিঁপড়া শিকার করবো। হ্যাঁ। কেন শিকার? তুমি রাজবাড়ির মানুষ নাকি অন্য বাড়ির গো? কেন রাজরাজেরা কখনো পিঁপড়ে শিকার করে? কেন বাবু শিকার করেছে হরিণ, আর তুমি বলো নাকি হরিণ? হরিণ শিকার করবি না? অসভ্য কথা। তবে কি শিকার করবি ভাই? একটু এগিয়ে যাই, চলো ওইদিকে গেলে হয়তো ভালো কিছু পাবো। সত্যি? চলো এগিয়ে যাই, চলো। চল। আসো মা, চলে আসো। সুর সুর করে চলে আসো। তুমি সাবান মাখো ভালো করে, হাতে ভালো করে সাবান মাখে নাও। আর আপনি কলসটা মেজে নিন। কি কলসটা মেজে? ও, আমি চালটা সেরে নিতে। ও, ঠিক আছে। হানিমা, জল এতদিন থেকে না পড়েছিল ঘরের মধ্যে, এখন নাইলে চকচকা করে দিব। কথা বলবো না, কথা বলবো না রে, ওরা ফিরিয়ে নে তোর রূপার বাজু করবো না রে। কথা বলবো না, কথা বলবো না রে, ফিরিয়ে নে তোর রূপার বাজু করবো না রে। কথা বলবো না। হয়ে গেল। তোর চালটা সেরে নেবা? হ্যাঁ, হ্যাঁ, চাল করছি, না চাল করে নি। ভাই লক্ষিন্দর, বল দাদা। দেখ ভাই, তোর শিকার খুঁজতে খুঁজতে আমি আর পাচ্ছি না ভাই। কিন্তু আমি আমার শিকার পেয়ে গেছি। হ্যাঁ? আমি আমার ওই দুটা শিকার ভাই। ওই দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে দেখো, ওই গরম শরীরে জুড়াই না, পানি ঝরে শীতল হতে চায় না। গরম শরীরে জুড়াই না, পানি ঝরে শীতল হতে চায় না। কি হলো গো মা? এইভাবে কাপড়গুলো চাল করতে হয়? মা, আমি কি আমি তো বলছি আচ্ছা কি হয়ে গেল দেখো তো। এই নদীতে এ আছে মা, তুমি আর আমি আছি। শোন বাবা, আর শোনো গো মা, একটা ফুলের ওপর দেখেছিস অনেক লোক, দেখেছিস? এ মা, আমি ওই লোক দেখে কি করবো গো মা? কতদিন পরে এই নদীতে আসলাম, ভালো করে সাঁতার দিব, ভালো করে কাপড় খুলে খুলে স্নান করবো। এ মা, নদী বলে আজকাল হবে না। শোন না, শোন, তুমি ওটা বলে কি আছে? শোন, না না, নারী নারী জাতিকে এইভাবে চান করতে নেই। হ্যাঁ, আমার গেলা কোথা থেকে না? চান কর।
হয়েছে রে মা? বিরক্ত করে না, ডিস্টার্ব করিয়ে না। নে। আমার তো বিরক্ত করছে না, আমারও ঝামেলা করছে। শুকনো পায়ে কাটা রে চুলে ধূপ করে দিলাম। কেন? এ মা, আপনাকে বলেছি না, হ্যাঁ। ওই চান করে চলে এসে হ্যাঁ। বাড়িতে ধারাস করে বসিয়েছে। কেন? এ বলছে, ওরে ধূপ নিয়ে আয় রে। ও মা, ও কি করছিস? বলছে যে, মা তুমি কে আছো? বলছে আমি কিছু নিয়ে আছি, আমি ভূতি নিয়ে আছি, পেতে নিয়ে আছি। হ্যাঁ। আমাকে ভূতিনি পেতিনি কেচিনি কিছুই ধরবে না, তুলে ধূপ তুলি দিয়ে দিয়েছে। ও, তাই তুই দিলি? এ মা, তুমি বুঝো না। আমরা কোনোদিন এই নদীতে চান করতে আসি না, তাই আমার জানা নেই। তোর কাছে আমি শিখলাম, কেমন? চল মা। ভাই লক্ষিন্দ, তোর শিকার কি শিকার হবে না? হ্যাঁ, ওই তো, ওই দেখো, ওই দেখো জলের ঘাটে গেল। শুন ভাই, আমি তাকে তুই কোনো ভয় করবি না। আজ আমরা যখন শিকার করতে এসছি, শিকার করে আমরা ফিরে ভালো, যাবো। ভালো, ভালো, ভালো। মা গো, ভালো, ভালো। হ্যাঁ। এ মা, বলো বৃষ্টি নাই, বাদল নাই, হঠাৎ করে কুণ্ডে থেকে বিজলি পড়লো, মারা খসে পড়ে গেল, মারা হাতে থেকে গেল। ভেতরের কলস হ্যাঁ, ভেঙে খণ্ড হয়ে গেল। হ্যাঁ গো মা, তাই তো। বর্তমান ও নিচিত্তায় পড়ে গেল। ও আর কলসের গলা আমার হস্তে থেকে দেখে দাও, চল যাচ্ছিল সব ছাতা ছাতা, স্বামী যে পড়ছিল। ভাঙা কলস নিয়ে যাও। বিরামেতে পশ্চাঘাত হান্ন মনে হচ্ছে কলসের উপরে। আছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় কে? ওই, ওই। চল তো না। চলো, চলো, চলো। চল মা। চলো, চলো। একটিবার লক্ষ্য করে দেখো, এই তো সেই রূপের ছাতা। গত নিশীথে যে রূপ আমি দর্শন করেছিলাম, এই তো সেই রূপ। ওগো প্রিয়তমা, একটিবার এসো তুমি আমার কাছে। তুই কে? ও মা, কর। কি করছো গো? তুমি আমাকে স্বপ্ন দিয়েছ? ছি 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 ছি। মা, কি বলছো? কথা বলতে নেই। লক্ষিন্দ, সুন্দরী, শোন ভাই, তোকে ওই মেয়েটা স্বপ্ন দিয়েছে। আমি তো তোকে আমার প্রাণের কথাই বলিনি। কি কথা? প্রাণের কথা। আরে প্রেমের কথা বলতে প্রাণের কথা। হ্যাঁ, আরে তোকে যে ওই মেয়েটা স্বপ্ন দিয়েছে, আমাকে ওর পাশের মেয়েটা স্বপ্ন দিয়েছে। বিলম্ব করো না, ধোপে গাড়ি চলে যাও। তুই শুধু আমার সঙ্গে আছিস কিনা? অবশ্যই। এই যে সুন্দরী, এ বলো, কিছু বলছো আমাকে? বলবো আচ্ছা তাড়াতাড়ি বলো। এখন না। শোনো, তুমি আমচুর মুখা, হ্যাঁ, আর আমি আমচুর মুখী। তুমি বলো, আমি গাছ পাতে এত। শোনো, তাহলে হ্যাঁ? তুমি আমাকে স্বপ্ন দিয়েছ? না, না। ছি, 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 ছি। শোনো দাসী, হ্যাঁ? এই কথা বলো না দাসী। ইয়ে মা। শোনো তো, আমার মনে হচ্ছে পরিচিত লাগছে না ছেলেটি। শুনো সুন্দরী, আজ যখন তোমরা আমাকে স্বপ্ন দিয়েছো, হ্যাঁ, শোনো, এদিকে আসো। কি? তোমার নাম কি? আমার নাম নকরি, তোমার বাবার নাম? ছকরি, তোমার দাদুর নাম? নকরি, এ আমার মা। করি। হ্যাঁ। তোমাকে স্বপ্ন দিয়েছি হ্যাঁ, না করি।
আছে হ্যাঁ, তোমাকে তুমি ওকে বলে তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো। তোমার মুখে তিন নুড়াবো মুখে পুরাবো আমার মুখে আগুন দিবে। হ্যাঁ, হবে না। দাসী সুন্দরী গত ঋষি প্রভাতের পূর্বে তুমি আমার স্বপ্ন বলেছিলে ওরে ওরে তোমার আসলে যদি মুক্ত স্বরে তোমায় আমি আলিঙ্গন দিব ওই পর্বতের আড়ে তাই তো বলি ও তুমি কাছে এসে পাশে বসে আমায় দেহ আলিঙ্গন সুন্দরী ও তুমি পাশে এসে কাছে বসে আমার দেহ আলিঙ্গন পাশে এসে কাছে বসে দেহ আলিঙ্গন। এসো সুন্দরী, এসো, এসো। দেহ আলিঙ্গন সুন্দরী, দেহ দেহবালিঙ্গন সুন্দরী আমার দেহবালিঙ্গন কাছে এসে পাশে বসে দেহবালিঙ্গন তুমি কাছে এসে একটি আর ছুটে এসো দাসী হ্যাঁ, কে? কি চলছে আমার ভাগ্নে ঠাকুর ও এটা তোমার ভাগ্নে ঠাকুর হয়তো আমার চিনতে পারিনি বলে হ্যাঁ কিন্তু তোমাকে ছুটছে কেন বিশেষ করে আনন্দ ছুঁয়ো না হে শোভনা ছি না খাই ছাড়বো তোমরা হলে গরু না খায় হ্যাঁ, মাঠে মাঠে গরু চড়ায় হ্যাঁ, গরু চড়াই। আমরা হচ্ছি রাজার বাড়ি রাজনগরী হ্যাঁ, রাজার বাড়ি ঝি জি, তোমরা শুনে লোকে বলবে কি কি? ছি 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 খাই আসবে না। তোমার চিনতে পারছি না ওরে আমি তো মানি না শোন ভাই, ওই মেয়েটি আজ তোকে ভয়ে ভীতু হয়ে বলছে সে নাকি তোর মামিমা। চতুরা আমায় যে ঋষি যোগে স্বপ্ন দিয়েছে আর এই লজ্জার কোনো বিষয় নেই স্বপ্ন যোগে যখন তুমি আমার কাছে এসেছিলে তবে বাস্তবে আসতে সর্বন অস্বীকৃতি এই অশ্লীল ভাষা বলতে নেই এই হচ্ছে রাজপুত্র আমি হচ্ছে রাজনন্দিনী শোনো বাবা আমি হচ্ছে তোমার মামিমা তুমি হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর ভাগিনী ঠাকুর ভাগিনী ঠাকুর আমি তো জানি না আমার কোথাও মামিমা বলে কেউ আছে ছিলাম না মানে মানে সব কথা বলতে হয় না নকরি না বাবা ভাই, আমাদের পথ ছেড়ে দে বাবা পথ ছেড়ে দেবো সত্য তবে সর্বাগ্রে তোমায় আমার প্রেম আলিঙ্গন ওরে এখানেও বাক্য বলতে নেই বাবা
ওরে গগনে হইল অভিগ ভাই বুঝি ওরে
একটু বসা যায় যে পেছি চারটা বই খাইয়ে গেছি মাছটা আছে আমাদের মাছ যাবে গাছের পাতা লড়ে না মাছি এবাসি জায়গা বলিস না আর? এমন মরার কাছে মাছি তোর হাত ধরে সব তোমার দাসী কি করেছে না দাসী গো তোমার কি করেছে এই হলো কলঙ্ক মুখ আমি কোনো কেমন দেখাবো গো? তুমি ভালো কাজ দেখাতে পারবে না দেখো দাসী কিন্তু আমি কি করে দেখাবো না চলো মা, আমার কি করেছে দেখবা কি করেছি মা আমাকে ডাকলে ওকে কি খাবানি মার কাছে গেলে মা দুধটা ক্ষমা করে কেমন ক্ষমা করে দিও মরা দেখো কি করেছে ওকে মা দাসী আমার জীবন কইলা করে হাতি লাগে ওকে মা আচ্ছা বলো তো আমার সামনে রে আর চিনতে পারবে লাগে মা ওকে মাগে দাসী ওকে মা আমাকে গয়ার মা পান্ডা কইয়া হাতি লাগে মা ওকে মাগে সাধু বাবার কাছে যাও এখানে কে সাধু বাবা বাঁচাও সাধু বাবা জয় সীতারাম। বাঁচাও সাধু বাবা জয় মঙ্গলে। ওরে বাড়িতে হ্যাঁ তুই আমার ধ্যান ভঙ্গ করলি কেন রে? বাবা বলিও না মরা ধরতে ধরতে আমার খপ্পা ছিল চোখ পাও দম করে দিয়েছে আমার বাড়িতে তো আমার চুল বাড়াবার ওষুধ আছে কি আছে হ্যাঁ সাধু বাবার কাছে চুল বাড়ার কেন, মানুষ বাড়ানোর ওষুধ আছে। ঠিক আছে বাবা আর জায়গাটা পরিচিত পরিচিত লাগছে এখানে বস বাড়িতে বাড়িতে হ্যাঁ তোর চোখ পা খুলে দিয়েছে বাড়িতে, কোনো ভয় করবি না বাড়িতে। হ্যাঁ। তুই তাকে দেখতে পেলে তাকে বিয়ে করে দিস। বিয়ে করবো? হ্যাঁ বাড়িতে মরাকে কাইবো আর কপালে রাত ফাইলে টিকলি করব সাধু বাবা হ্যাঁ? ওকে ছাপাইলে ওকে কাইবো আর টিকলি করব কিন্তু তুমি বাড়িতে পরিচিত বাড়িতে তাকে মারবি না কাটবি না, তাকে পেলে ছেড়ে দিবি বাড়িতে। আমার চুল শেষ করে দিল রে মা দাসী মাকে পড়া ওরে ভাত খোরা
চলন্ত মুখ আমি কি করে যাচ্ছি? আজ আমি নিশ্চিত স্বপ্ন দেখলাম আমার এই বন্ধুরা আমি বুঝতে যাবে। আমি এসেছিলাম রমনাস্থানে। এতটুকু অপমান অপদস্থ আমি কি করে সইব? আমি এই মুহূর্তে ছুটে যাবো স্বামীকার নিকটে গিয়ে আমি সন্তোষ করে বলবো, মা শোনা মা, আমাদের তো এরকম বললো কাউকে তো বলার কথা না, কিন্তু ছেলে মার কাছে যাবো। চলো কেমন ছেলেকে শিক্ষা দিয়ে রেখেছে, উচিত শিক্ষা দিতে পারেনি, মরা সত্য গাছা কি করে শোনা সেইভাবে করে আকাম করবে যেন